রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। দেখো আমি একটা ছোট্ট করে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ঝুলনের মধ্যে দেখো এই যে আমার রাধা কৃষ্ণ ঝুলোচ্ছে, আমি একটু ঝুলিয়ে দিই। হরে কৃষ্ণ জপা করো, কৃষ্ণ নামে করো। এই রাধে হাত তুলে বলো, রাধে জপা করো, কৃষ্ণ নাম রসিয়া করো। রাধে রাধে শ্যাম রাধে, রাধে রাধে শ্যাম। তোর এই দিয়ে আমি কতগুলো কথা আমার আন্তরিক কথা বলবো, বুঝেছিস? ফেলে দিবি তো, কিসে ফেলে দিস? সিটি বক্সে না কোথায়? কোনটা এটা? এর মধ্যে আমি কতগুলো কথা বলবো, তুলে ওইখানে ফেলে দিবি। আচ্ছা, হরে বল বলবে। এটা ইউটিউবে ছাড়বো, ইউটিউবে ছাড়লে ভক্তদের যাদের ভালো লাগবে তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো বন্ধুরা, আমার এক ভক্ত তোমাদের কাছে কিছু কথা বলতে চাইছে, কিন্তু তোমাদের যদি ভালো লাগে তোমরা তাকে বাংলায় লিখে আমাকে বলবে, আমি তাকে জানাবো। তোমরা কিন্তু খারাপ মন্ত্র কিছু করো না, হ্যাঁ? যেটুকুনো করো রাধারানীর কৃপাতে, রাধারানীর কথা নিয়ে তোমরা বলাবলি করো। এ ভক্ত কেউ যদি কোনো কথা যদি বলে তোমরা কিন্তু তাকে সাপোর্ট করো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। হ্যাঁ রাধে? আচ্ছা রাধে, আমি এখন আবার ছেলেকে আনতে চলে যাব। এখন আর দাঁড়ানোর সময় নেই, তোমাদের সামনে একটা ছোট্ট করে এই জন্য খুললাম ব্লগ, যে তোমরা একটু সাপোর্ট করো। হ্যাঁ রাধে? হরে কৃষ্ণ হরে রাম। এই যে আমার গোপাল, এই যে আমার রাধারানী। হ্যাঁ রাধে, সব আছে। এখন বলবে একবার, এদিকে দাঁড়িয়ে বলো। হ্যাঁ গোবিন্দ বলে শুধু কি বলবো, কান্নাই পেয়ে যাচ্ছে। যাই হোক, আমার কেউই নেই। মেয়ের বাড়ি থাকি, 16 বছরের স্বামী মারা গেছে, বিধবা ভাতাটা তো কিচ্ছু পাই নেই কোনোদিন। অনেক এই মন্দিরে থাকি, কোনো রকম সেবা দাসী হয়ে কোনো রকম আমি মন্দির থেকে কিছু চাই না, নিই না, কোনো রকম সবার সাহায্যে চলে যাচ্ছি। কৃপাতে আমি যাতে এই মন্দিরে থাকতে পারি, এবং আমি যাতে বার্ধক্য ভাতার জন্য আমার একটু ব্যবস্থা তোমরা সবাই মিলে করবার। কেউই নেই, বাড়িঘর সব হারিয়ে ফেলেছি, কিচ্ছু নেই। সব কিছু মেয়েদের বিয়ে দিয়ে দিই, যার যার টাকা, তাদেরও তেমন ভালো করে বিয়ে দেয় নেই। তারা যেমন একটু সমর্থন করবে। কিছু অসুখ বিসুখ হলে দৌড়াই গোলঘর হাসপাতালে, অসুখ বিসুখ হলে দৌড়াই সেই জিএল বিশ্বাসের কাছে। সে ভিজিট নেয় না, তথাপি অনেক ওষুধ টষুধ অনেকে সাহায্য করে। আমাদের একটু কৃপা করো রাধে গোবিন্দ, আমাদের একটু কৃপা করো। শরীরে এখন একটা রোগ হয়ে গেছে, খুব বড় রোগ হয়েছে, জানি না কী হবে। তোমরা সবাই মিলে যদি একটু সমর্থন করে না, আমি কিছু চাই না, আমাকে তোমরা কৃপা করো, আশীর্বাদ দিও তোমরা সবাই। এইভাবে যেন আমি এই রাধা গোবিন্দের জন্য দাস হয়ে যেন প্রাণ যেতে পারে, আমার কামনা। এর আগে এক মন্দিরে থাকতাম, সেই মন্দিরেও 5 দিনের পর আমার সঙ্গে বেইমানি করে সরিয়ে দিই। এরাও শুরু করেছে, জানি না কী হবে ভবিষ্যতে, আমার জানি না। হিন্দুস্তান কলোনি পটতলা, ক্ষমা করো, মুখে দেখো। ভক্তবৃন্দদের চরণের আশীর্বাদে, চরণের কৃপায় যেন আমি এই জায়গাটাকে যেন আমার সত্যই আমি যেন থাকতে পারি, সেই ব্যবস্থা করে দেয় যেন আমার রাধারানী। আমি খুব ভালোবাসি রাধা গোবিন্দ, কোথাও যাই না। অনেকে ডাকে আপন জনঠন, অনেকে ডাকে আমাকে কর্মঠ, এই সমস্ত লাইনে জানি দেখে আমি যাই না। আমার এই ভালো লাগে, আমার এই ভালো। কোনো বাড়ি ঘর আমার জড়জগতে ডাকতে ইচ্ছে করে না, আমার একদম জড়জগৎ ভালো লাগে না। আমি যদি কোথাও চলে যেতে পারতাম নিজুম জায়গা, আমি খুব ভালো থাকতাম। আমি ওদের ভজন পূজন করতে পারছি না, আমি কিছু জানি না। যা বলাও তাই বলি, যা করাও তাই। তন্ত্র মন্ত্র কিছু জানি না। ঠাকুর দীর্ঘ 20 বছর হয়ে গেল এই পথে আমাকে এনেছে রাধা মাধব। আমি বলতে পারছি না, বলতে পারো। রাধে রাধে, জয় নিতাই। শুনতে পেয়েছো সব ভক্তরা, কিন্তু এই ভক্তদের মনের কামনা যেটা ইচ্ছা, তাদের সেই ইচ্ছাটা তোমরা পূরণ করো।
হ্যাঁ কী আর করবে, দেখো তোমাদের কাছে যদি না শেয়ার করে মনের কথা কাকে আর বলবে বলো? মানুষের কাছে বললে তো মানুষ অনেক রকম অনেক কথা বলবে, তার জন্য রাধারানীকে বললে সেটা সমস্যা সমাধান হবে। তাই জন্য তোমাদের কাছে একটু আমি সমাধান, আমার মনের কষ্ট, ওনার মনের কষ্ট তোমাদের কাছে একটু বললো, যাতে তোমরা একটু ওনাকে একটু দেখো, ওনার পাশে থাকলেই আমরা খুশি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম, শ্যাম রাধে। আমি এইখানে বক্তব্য, আমি এইখানে তোমার কথা বলে রাখলাম। রাধে রাধে।